হ্যালো ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ঘরোয়া উপায়ে ব্রয়লার মুরগি রান্না। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়ে মজাদার ব্রয়লার মুরগি রান্না। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি মুরগিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি। এখন মুরগিটাকে রান্না করে নিব। হাঁড়িতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি মাংসগুলোকে ভেজে নেব। আমি এক এক করে সব মাংসগুলোকে দিয়ে দিলাম। এভাবে ভেজে নিলে মাংস থেকে আর বাজে স্মেলটা আসে না। দেখুন, আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। আমি 5 মিনিট মতো এই মাংসগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি এবং আমি আলুগুলো ভেজে নেব। মাংসে আলু খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে আবার নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম শাহি জিরা, জয়ত্রী, জয়ফল। এগুলো কিন্তু মাংসের স্বাদটাকে বাড়িয়ে দিবে, আপনারা চাইলে দিতে পারেন। এখন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, কাঁচামরিচগুলো দিয়েছি, এটা মাংসের ফ্লেভার আসে। খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাংস আর আলুগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি মাংসতে পানি অ্যাড করে দিলাম, ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এখন আমি সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব। দেখুন, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমরা মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে কিন্তু আমাদের মাংসটা রান্না রেডি হয়ে গেছে। দেখুন, আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং সবসময় আমার সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন। তা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।